আমাদের শিটং এপিসোডের ডে 2 ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমরা কিন্তু কোনো প্রফেশনাল ট্যুর ব্লগার বা প্ল্যানার নই, তাই আমাদের ভিডিওতে কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি থাকবে। সেটা নিয়েই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর শিটং এপিসোডের বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারো তোমরা। দিনটা 15ই ফেব্রুয়ারি, আমাদের শিটংয়ে আসার দ্বিতীয় দিন। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 8:45। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনো কুয়াশা হয়ে আছে। আমরা এখনো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি না। তো দেখা যাক আজকে সারাদিনে পাই নাকি। তো তোমরা আমাদের সাথে থেকো। গরম চায়ে চুমুক দিয়ে তারপর একটু মর্নিং ওয়াকে বেরোলাম। ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ, বেশ মজা লাগছিল। ঠান্ডাটা খুব বেশি না থাকলেও যখন হাওয়াটা দিচ্ছে তখন একটু শীত শীতই লাগছে। আর এই যে সাথে ওখানকার ছোট্ট ছোট্ট সদস্যরা তোমাকে সারাটা দিন পাহারা দিতে দিতে নিয়ে যাবে। 1 ঘন্টা মতো রাস্তাতে হাঁটাহাঁটি করে তারপর চলে আসলাম আবার হোমস্টেতে। তো এখানে যেটা রাইকা শাক বলে এখানে রান্না করে, এই যে এই শাকটা, এই দেখো, এই যে সর্ষের ফুল, এটা দেখলে তো তোমরা সবাই চিনবে। এইটাই হচ্ছে কিন্তু সরষে কা শাককে ওরা রাইকা শাক বলে। আর এখানে এই যে ডাঁটাগুলো দেখছো, আমরা কিন্তু এগুলো খাই না, কিন্তু ওরা এই ডাঁটাটাও রান্না করে দিল দেখলাম। রাতেবেলা তো খেয়েছিলাম, বেশ ভালো লাগলো খেতে। আর এই যে এরা দুজন আমাদেরকে ছাড়ছেই না, আর যখনই দেখছে আমি আর বা ও একা হাঁটছি তখন পেছন পেছন আসছে না, মানে ও বুঝে গেছে যে একা গেলে এরা যাবে না। যখনই দুজন হাঁটছি তখনই পেছন পেছন এরা দুজন যাচ্ছে, সেই সকাল থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। হোমস্টেতে আসতেই আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিল। আজকে ছিল সকালবেলা গরম গরম রুটি, আর তার সাথে জিরে দিয়ে ভাজা আলু, আর তার সাথে ছিল 2টো ডিম অমলেট। ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত জোরে মিউজিক চলছে তাই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কপিরাইট খেয়ে যাব বলে। গরম গরম ধোয়া ওঠা রুটিটা নিয়ে নিলাম, আর রুটিটা ভীষণই সফট, যেই রকম আমরা বেবি নান বা বাটার নান খাই খানিকটা ওই রকম সফট। এখানকার আটা আর আমাদের ওখানকার আটা কিন্তু অনেকটাই আলাদা। এখানে কিন্তু ওরা হোয়াইট আটা ইউজ করে, আমাকে বলেছিল। পাহাড়ে এসে যে কোনো খাবারেরই স্বাদ না পুরো অন্যরকম হয়, আর যেটা আমাদের সবার ভীষণ প্রিয়। কেন বলো তো? এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর গরম গরম খাবার, আর তার সাথে পাশে যদি এরকম সারিবদ্ধভাবে পাহাড় থাকে, সেই ভিউটা দেখতে দেখতে খাই, সেই খাবারটার স্বাদই তখন যেন ডবল, কেন একদম 3 ডবল হয়ে যায়। তো আমরা এখন প্রায় দুপুরের দিকে 11:30 বাজে, যাচ্ছি হচ্ছে যোগীঘাটের দিকে। গাড়িতে বসে আরও কিছু কথা বলেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ গাড়িতে গান চলছিল। এইদিকে দেখো, ভিউগুলো দেখতে দেখতে আমরা এখন যোগীঘাটের দিকে যাচ্ছি। সেটা কিন্তু অনেকটাই ডাউনে, আর যাওয়ার পথে রাস্তাটা কিন্তু অনেকটাই ভাঙা আছে। আমরা গাড়িতে যেতে যেতে এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম। ভিউটা দারুণ লাগছে। ওই পাশটা হচ্ছে অ্যাকচুয়ালি মুংপু। তো আমাকে দাদা বলছিল ওই পাশে যাবে কিনা সাইট সিন করতে। তো আমরা এখন আর অতটা উঁচুতে ট্রাভেল করার মতো আর এনার্জি, শক্তি আমার নেই। তো আমরা এই যোগীঘাটের দিকে আপাতত যাচ্ছি, সাইট সিন করেই চলে আসবো। ওই পাশটা কি অসাধারণ লাগছে, একবার জাস্ট দেখো। এই কারণে আমাদের এখানে দাঁড়িয়ে পড়া, দারুণ লাগছে, দারুণ। আমাদের আজকে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, ভেবেছিলাম হোমস্টেতেই সারাটা দিন কাটাবো, আশেপাশেটা একটু সাইট সিন করব। ওই দূরে ওই পাহাড়টা হচ্ছে মুংপু। আমাকে তো দাদা বললো যেতে যাব না, অনেকটা এখন আবার ট্রাভেল করতে হবে, অত করতে পারছি না, শরীরটা খুব একটু খারাপ। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। ওই পাশগুলো তো ক্লিয়ার নয় যেহেতু এত মেঘলা, তো এই পাশটা দেখো দারুণ লাগে। তো দাদা আমাদেরকে জোর করেই খানিকটা পাঠালো, বলল হোমস্টেতে বসে আর কি করবে, যাও একটু ঘুরে আসো। যাওয়ার ইচ্ছে ছিল অরেঞ্জ গার্ডেনে, কিন্তু অরেঞ্জ গার্ডেন যেতে বারণ করলো, বললো যোগীঘাট থেকেই তোমরা ঘুরে আসো, তোমাদের দিনটা ভালো কাটবে। আর সত্যি কথা বলতে দাদার কথা শুনে কিন্তু আমরা আফসোস করিনি। এইটা আমরা তৃতীয় দিনকে বুঝেছি, কারণ অরেঞ্জ গার্ডেনগুলোতে সেই সময় কিন্তু যত অরেঞ্জ ছিল সব হারভেস্ট করা হয়ে গেছিলো। তাই ভাগ্যিস আমরা অরেঞ্জ গার্ডেনে যাইনি। তবে হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে প্রথম দিনকে যখন আমরা অহলদারাতে গেছিলাম তখন যদি অরেঞ্জ গার্ডেনে যেতাম তাহলে ভালো হতো, কিন্তু সেই দিনটা তো আর যাওয়া হয়নি। তবে এই আজকেই কিন্তু বিকেলবেলাতে কিছু অরেঞ্জের গাছ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের হোমস্টের ওই গলিতেই অবস্থিত।
দেখো এদিকে আকাশটা এই সময় হঠাৎ করে মনে হচ্ছে ঝলমল করছে, রোদ খানিকটা উঠে আসছে। জানি না কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো কিনা, মনের মধ্যে একটু আশা করতে দোষ কোথায় বলো। মনের মধ্যে একটু আশা চেপে নিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে রওনা হচ্ছি যোগীঘাট যাওয়ার রাস্তায়। আমরা যোগীঘাটে গিয়ে প্রায় 3 ঘন্টা মতন সময় কাটিয়েছি। গাড়ি ভাড়া নিয়েছিল 1000 টাকা। তো আমরা অনেকটা জার্নি করে আবার আসলাম এখানে যোগীঘাটে। রাস্তা ভীষণ খারাপ, আর একটা যে প্যারালালি রাস্তা রয়েছে সবাই আসে, কনস্ট্রাকশনের কাজ চলছে তো ওটা পুরো বন্ধ আছে। তো যেখান দিয়ে আসলাম মানে 80% রাস্তা পুরো পুরো খারাপ, কোনো পিচ নেই, পুরো খোয়া এইসবের রাস্তা। খুব সাবধানে সাবধানে নিচে তো নামা হয়েছে, ওর উপরে ওঠার সময় বোঝা যাবে। তো এবার আসো ভিউটা দেখাই যোগীঘাটে, যেটা সবাই জানো এখানে। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, ওই ব্রিজের পাশ দিয়ে রাস্তা ছিল, এটা দিয়ে ওই উপর দিকটা অনেকে যাবে ঘুরতে, আবার এ পাশ দিয়ে নিচেও নামা যাচ্ছে। আসো। তো আমরা ভাবলাম আগে উপর দিকটাতেই যাই, তারপরে নিচের দিকটাতে যাব। মেঘ তো একদমই সরছে না, কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে না দেখা যাবে। ওয়াও, এখানে আসতে কি সুন্দর ফুল দিয়ে সাজানো এই সাইডটাতে। আমার তো যেখানেই ফুল যেখানেই গাছ সেখানেই আমার চোখ যায়। ওয়াও, এখানে রয়েছে এটা অ্যাজেলিয়া, আর এটা হচ্ছে সে ক্যাকটাস ফুল হয়। আর এটা এটা কি ফুল বুঝতে পারছি না। এইখানেও এটা অ্যাজেলিয়াই মনে হচ্ছে, ক্যামেলিয়া তো নয়, এগুলো অ্যাজেলিয়াই। তার পাশে সব বোগেনভেলিয়া রাখা রয়েছে পরপর করে, দারুণ লাগছে। ওই পাশেও ভর্তি করে গাছ, অ্যাজেলিয়ার ভ্যারাইটি এখানে অনেক রকম। আমার বরাবরই জল ভীষণ প্রিয়, তো এখানে যে নামবো সেটা কিন্তু আমি হোমস্টে থেকে ভেবে আসিনি, কিন্তু ওই জলের স্রোত দেখে আর কিছুতেই নিজেকে আটকাতে পারছিলাম না। শাড়ির আঁচল গুটিয়ে নিয়ে এবার মস্তানি করতে নেমে যাচ্ছি। এদিক থেকে পেছনে আমার হাজব্যান্ড বলেই যাচ্ছে, নাবিস না নাবিস না, জুতো ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, যেহেতু এখন শীতকাল। কে কার কথা শোনে, আমি তো নেবেই ছাড়বো। বরমশাই নামবে না, আমি তোকে টেনে টেনে নামাতে বাধ্য করেছি শেষে। এখান থেকে জলটা বেশি ভালো লাগছে। তো এই জল দেখে আফসোস করবো যদি আমি পা না দিই, তো মোজা টোজা খুলে নিচ্ছি। এরকম জল দেখে পা না দেওয়া যায় বলো, পা না দিয়ে থাকা যায়? পাপ লাগবে আমার। মাগো, ও ঠান্ডা জল। হেভি লাগছে কিন্তু এখানটাতে জায়গাটাতে। গতকাল মানে 14ই ফেব্রুয়ারি ছিল আমাদের 5মতম বিবাহবার্ষিকী। আসলে সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের ঘুরতে আসা। গতকাল তো সেইভাবে আমরা এনজয় করতে পারিনি, তাই আজকের দিনটা মন ভরে উপভোগ করেছি দুজন। যোগীঘাটে বেশ অনেকগুলো সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা হোমস্টের দিকে রওনা হতেই এই শিব মন্দিরটা চোখে পড়ল। আজকে শিবরাত্রি ছিল, বাড়িতে তো আর করতে পারলাম না, তো এখানে যাওয়ার পথেই একটা শিব মন্দির পেয়েছি, তো একটু দর্শন করে যাই। বাবাকে দর্শন করে এই বছর পুজোটা না দিতে পারার কষ্ট কিছুটা হলেও দূর হলো। আমরা গাড়িতে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার ভিউ বেশ খানিকটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আবার মেঘে ঢেকে আছে, চলো যেটুকু দেখাতে পারি। ফোনের লেন্সে অতটা পরিষ্কার বোঝাতে পারছি না যতটা আমরা খালি চোখে দেখতে পারছি, তবে যদি ডিএসএলআর থাকতো আমাদের কাছে হয়তো এর থেকে বেশি আমরা দেখাতে পারতাম।
এখন আছি আমাদের হোটেলের সেকেন্ড ফ্লোরে। আমাদের আসলে কালকে রুম দেওয়ার কথা ছিল সেকেন্ড ফ্লোরের ডিলাক্স রুম, যেটা কিন্তু ছোট ব্যালকনিগুলো পাওয়া যাবে, বাট দুই পাশে ছিল সুইট রুম। এই পাশে আসো, সুইট রুমটা দেখাই একবার। টপ ফ্লোরের সুইট রুম এটা, আমাদের মতোই, কিন্তু এটার ভিউটা খুব সুন্দর, পুরো সেম ডিটো আছে। এটার ভিউটা জাস্ট দেখো, কিন্তু কালকে লোক না থাকলে হয়তো এটাই আমরাও নিয়ে নিতে পারতাম। এই দেখো, এখানে ব্যালকনি থেকে যদি আমরা আসি, পুরো ভিউটা আরো টপে, আরো দারুণ, আরো দারুণ। আর এই রুমের ব্যাক সাইডের ভিউটাও খুব সুন্দর। আর এই যে আমাদের এইখান থেকেই আমাদের ওই রুমটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। এবার ব্যাক সাইডের ভিউটা দেখো, পুরো এপাশ থেকে টি গার্ডেনটা দেখা যাচ্ছে। আর ওই যে উপরে বুদ্ধর একটা স্ট্যাচু রয়েছে, ওইখানে আমরা গতকালকে গেছিলাম ভিডিও শ্যুট করতে, ফটো শ্যুট করতে। দারুণ দারুণ ভিউ এসেছিল। এটা পুরো টি গার্ডেন। কিন্তু তোমরা চাইলে এই যে মাটির রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখনো কনস্ট্রাকশন হয়নি, এই রাস্তাটা দিয়ে কিন্তু পুরো হেঁটে যেতে হবে। এই যে এইখানটা দিয়ে আমরা কালকে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে ওই উপরে ওইখানে চলে গেছিলাম। ভিউ যা ছিল, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে এই রকমই ভিউ আছে। খালি চোখে তাও অনেকটাই বোঝা যাচ্ছে, কখনো ক্লিয়ারিটি একটু আসছে চলে যাচ্ছে, কিন্তু ফোনে একদমই ধরা যাচ্ছে না। হ্যাঁ, যদি ডিএসএলআর হতো তাহলে হয়তো অনেকটা আমরা ক্যাচ করতে পারতাম ক্যামেরায়। তো আজকে 15ই ফেব্রুয়ারি, আমাদের সেকেন্ড ডে এখানে এই হোটেলে। তো আজকে আমাদের লাঞ্চে কিন্তু দারুণ দারুণ সব মেনু রয়েছে। কালকে একটু কষ্ট হয়েছিল বলেছিলাম। তো চলো, আজকে প্রথমেই যেখানে রয়েছে একদম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে এখানে আজকে ভেজ ডাল করেছে। আজকে ডালটা কিন্তু দেখতেও অসাধারণ, দেখো। তার সাথে এখানে আজকে রয়েছে গরমা গরম চিকেন কষা, তার সাথে এখানে আলু সেদ্ধ মাখা ওদের স্টাইলে, বেগুন ভাজা, এটাও কিন্তু দেখে দারুণ লাগছে। আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর আমি ওদেরকে কালকে থেকে রিকোয়েস্ট করেছিলাম ওদের নেপালি স্টাইলে স্যুপ খাওয়াতে, তো ওরা সেটা দিয়ে গেছে। স্যুপটার নাম এইমাত্র বলে গেল কিছু একটা, আমি ভুলে গেলাম। তোমাদেরকে আমি বলে আবার লিখে দেব। বললো এখানে যে রাইকা শাক হয় ওইটা দিয়েই বানায় এখানকার স্পেশাল এই স্যুপ। তো চলো একবার দেখো, পুরো ধোয়া উঠছে। তো এটা পরে খেলে লস হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো চলো এটা একটু ট্রাই করি। আমি এমনি স্যুপ খেতে ভীষণ ভালোবাসি, ভেজ হোক বা চিকেন হোক, যা দেবে একটু আলাদা, স্পাইসি। এর মধ্যে তড়কা দেওয়া আছে, কিন্তু আমাদের যেরকম হয় সেরকম না। জিরে আছে, আরও কিছু আদা আছে, মানে তড়কা দিয়ে তারপর করেছে। এইটা একটু স্পাইসি আছে, ভালো লাগছে। আবার ভিডিওটা মিউট করতে হচ্ছে কারণ আশেপাশে ভীষণ জোরে গান চলছে। এখানে পাশে যতগুলো হোমস্টে রয়েছে মোটামুটি দেখলাম সব হোমস্টেতেই সারাদিন খুব জোরে মিউজিক বাজে। প্রথমে ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা আর পাঁপড়টা নিয়ে নিচ্ছি। যোগীঘাট থেকে ঘুরে এসে এত জোরে খিদে পেয়ে গেছে, খিদের পেটে ডাল আলু সেদ্ধ ভাত, ও হো, সেই মজা লাগছে। খুব হাওয়া দিচ্ছে। ডালটা একটু এখানকার একটু অন্যরকম খেতে। এবারে আমি বুঝতে পারছি না, যেহেতু ভিডিওটা মিউট করতে হচ্ছে, আমি কি ভিডিওটা আপলোড করব কি করব না, ভাবলাম থাক দিয়েই দিই। তোমরা যারা আমার ভিডিও দেখে এখানে আসবে তোমাদের একটু সুবিধাই হবে। এবার তোমাদেরকে বলি, এই গরম গরম ভাতের সাথে ডালটা আলু সেদ্ধ তো সেই লাগছে, তোমাকে বললাম। নিচ্ছি গরম গরম চিকেন কষা। আমি দুটোই নিয়েছি, দুটোই আলু বেরিয়েছে, বুঝতে পারছি না চিকেন কোনটা। এগুলো সবই আলুই লাগবে। এইটা চিকেন, এটা চিকেন তো, হ্যাঁ। তো চিকেনটা খেয়ে দেখি। বিশাল গরম, চিকেনটাও সফট হয়েছে ভীষণ। খেতে কেমন সেটা দেখি। স্পাইসি একদমই নেই, মানে একটুও ঝাল নেই। ঠিক আছে, মোটামুটি ভালো খেতে। বাট কালকে রাতের যে চিকেনটা করেছিল রাত্রেবেলাতে, ওটা দারুণ খেতে ছিল। এইটা
মোটামুটি ভালোই লাগছে, ওই আর কি একটু অন্য স্বাদের। চিকেনটাকে একটু চটপাটা বানানোর জন্য একটা উপায় করি, উপরে একটু লেবু দিয়ে দিচ্ছি, সাথে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আছে। তো চিকেনটাতে একটা কামড় বসাই, একটু লঙ্কা, একটু পেঁয়াজ, এবার জমে যাচ্ছ, পুরো জমে গেছে। তার সাথে একটু আলু সেদ্ধ, টু গুড। চলো এবার বাকি খাবারগুলো শেষ করে দিই, তারপর পরে দেখাবো। টাটা। আমি অনেকটা রিস্ক নিয়ে আগের ক্লিপগুলোতে ভয়েসটা দেখালাম তোমাদের। যদি দেখি ইউটিউব থেকে পরে কখনো কপিরাইট দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমাকে ক্লিপিংসগুলোকে মিউট করে দিতে হবে। আজকে আমাদের লাঞ্চটা করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেল, আর সূর্যি মামাও দেখো মেঘের নিচে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, অন্ধকার হয়ে এসেছে। এখন আমরা বেরোবো একটু রাস্তায় ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে, কারণ হেঁটে আমরা পাশে সাইড সিনটা করিনি। প্রথম দিনকে এসে আমরা এই সাইড দিয়ে গেছিলাম, এখন অপোজিটের সাইড দিয়ে যাব। আমরা যখন হোমস্টে থেকে বেরিয়েছি, দুটো কুকুর ঘুমাচ্ছিল রাস্তার ধারে, অনেকটা নেবে। এবার সকালবেলা আমাদের সাথে হাঁটতে বেরিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। এবার তার মধ্যে একজন তো শুয়ে রইলো, কিন্তু আমাদের মাঝখানে এসে পাহারা দিচ্ছে, আর একজন নেজে চলে এসছে। আমরা দাঁড়িয়ে পড়ছি, দেখা আমাকে, আমরা দাঁড়িয়ে পড়ছি, ও কিন্তু দাঁড়িয়ে পড়ছে। যেই আমরা হাঁটছি ও আবার হাঁটছে, আর এক পাশ থেকে দুটো কুকুর এসে চিল্লাচ্ছিল। ও আবার একটু গার্ড ফাট দিয়ে দিল যেন আমাদের লোক না আসে। মনীষ বলছে যে এখানে কোনো কুকুরকে আমরা চিল্লাতেই দেখলাম না, এইমাত্র বাদ দিয়ে। একটা ম্যাজিক দেখো, এই যে আমরা দাঁড়িয়ে পড়লাম, ও কিন্তু দাঁড়িয়ে পড়বে। দেখো, ও খেয়াল করেনি যে আমরা চলে এসেছি, দাঁড়িয়ে গেছে। তুমি একটা জাস্ট দেখো, ওকে দাঁড়িয়ে যাবে, আমাদের জন্য ওয়েট করছে। এবার দেখো আমি এগোবো, ও এগোবে, দেখো ওই দেখো, দেখেছো? এইভাবে প্রায় আমরা 15 মিনিট হাঁটছি, যেই আমরা দাঁড়াচ্ছি ও দাঁড়িয়ে যাচ্ছে। তো প্রায় 20 মিনিট মতো আমরা হেঁটে আসলাম আমাদের হোমস্টে থেকে, মানে টুয়ার্ডস যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তার দিকেই। আবার এখানে একটা ম্যাপ আছে, এই পাশে শিলিগুড়ি, এই পাশে কার্শিয়াং, এই পাশে মানে এইদিকে যাই না, যাই হোক। তো এটা হচ্ছে থাম পাঞ্চপোখারি ইকো সোসাইটি, আর এই পাশটা পুরো উপরে টি গার্ডেন, পুরো উপরটা টি গার্ডেন রয়েছে। কালকে তো গেছিলাম আমরা ওই পাশ দিয়ে, দেখা যাক এই পাশ দিয়ে যেতে পারি কিনা। যদিও পুরো বিকাল হয়ে গেছে, আর আজকে ওয়েদার ভীষণ ভীষণ খারাপ, কালকের থেকেও অনেক খারাপ, পুরো মেঘ হয়ে রয়েছে সারাদিন। তো দেখি কিছু দেখতে পাই কিনা। আসো, অনেকটা হেঁটে আসলাম, অনেকটা না, বেশি না, 1-2 মিনিট হেঁটে আসার পর দেখো টি গার্ডেনের আরও ক্লোজে চলে এসেছি। পুরোটা দেখা যাচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল আছে। তো এবার দেখো, কালকে এখন ভাবছি কালকে ওই মাটির রাস্তাটা দিয়ে কেন গেলাম। এই হ্যাঁ, এই যে এখান দিয়ে কমলা লেবু গাছ আছে, একটু যাওয়া যাবে গো তোমাদের ওখানে? ওহা নেই না, জিজ্ঞাসা করলাম যে এদের গার্ডেনে যাওয়া যাবে কিনা, মানে এরা নেপালি ভাষায় বললো এটা এদের নিজেদের গার্ডেন, এখান দিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, তোমাদের একটু জুম করে দেখালাম। একটু মনে আজকে থেকে খুব আফসোস ছিল, মানে গতকাল থেকে যে শিটংয়ে আসলাম, কমলা লেবুর বাগান দেখতে পারলাম না। গ্রিন হাউস করে ভেতরেও কিছু চাষ করেছে বোঝা যাচ্ছে, কিন্তু ঢুকতে দিল না, কি আর করা যাবে। যাই হোক, কমলা লেবুর গাছটা দেখো কতটা বড়, এই পাশ দিয়ে আসলে এই গাছটা ক্লোজে দেখা যাবে। আর কেটে দে এই গাছটা, একটু দেখ ক্লোজে, ভিডিও কর 5x-এ, হয়তো দেখা যাচ্ছে। কালকে যখন অহলদারাতে গেছিলাম, সেখানে এরকম ছোট ছোট কমলা বিক্রি হচ্ছিল। আমরা তো ভেবেছিলাম চাইনিজ কমলা কিনা, তো এখন দেখছি না, যে এখানকার কমলা গাছে কিন্তু এরকম ছোট ছোট কমলা লেবু হয়। আমি ভেবেছিলাম ওই পেছনটাতে কিছু চাষ হচ্ছে হয়তো গ্রিন হাউস করে, না, ওখানে যেটুকু বুঝলাম এখন শুকর চাষ হচ্ছে, শব্দ আসছে ভীষণভাবে। তো দেখা যাক আর উপরে কিছু আদৌ আছে কিনা, বুঝতে তো পারছি না, নাকি রাস্তায় এন্ড হয়ে গেছে। আর একটু যাই। তো যাই হোক, এই যে চারধার দিয়ে দেখো, এইগুলো হচ্ছে পুরো চা গাছ, এই পাশ দিয়ে আছে, ও পাশ দিয়ে আছে, কি সুন্দর লাগছে। এই পাশটাতে ডাউনে রয়েছে। আমি একা আসা মানে তুই আসবি না, অমনি দাঁড়িয়ে গেল ও পেছনে। ও
অমনি পেছনেও দাঁড়িয়ে গেল, ও নাচছে, দাঁড়িয়েছে। কিরে আসবি না? ওই আসবি না? ওই তো আসছে, চলে আসছে আবার, অ্যাটিটিউড নিচ্ছিল একটু। পেছনে নে একবার। এরা কতটা যে মানে বাধ্য, আমি তাই দেখছি, মানে এদের মধ্যেও একটা শিক্ষা রয়েছে, এরা এখানকার ট্যুরিস্ট, এদেরকে আমাদের ঘোরাতে নিয়ে যাওয়া দায়িত্ব, যাতে অন্য কোনো কুকুর এসে এদের কিছু না করে, কোনো বিড়াল এসে কিছু না করে। খুব ভালো লাগলো। এই দেখ, আমরা কতটা উঁচুতে চলে এসেছি জানো, অনেকটা উঁচুতে চলে এসেছি, প্রায় ধরো 35 মিনিটের উপর হয়ে গেল আমরা হাঁটছি। ও আমাদের সাথে সাথে পুরো হেঁটে আসছে সে হোমস্টের ওখান থেকে। আমরা নিচে ওই রাস্তা দিয়ে হাঁটতে 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 এতটা দূর চলে আসলাম। এরপরে এসে হাঁপিয়ে গেছি ভাবতো, এবার ভাবছি রিটার্ন করে যাব, হাঁপিয়ে গেছি, কারণ অন্ধকার হয়ে এসছে, কারণ অনেকটা এসেছি, নামতে গেলেও তো আবার অতটা সময় লেগে যাবে, কারণ হুট করে অন্ধকার হয়ে যাবে। এই যে এবার চলো, এবার বাড়ি যাব। বেশ ভালো লাগছে, ভাবলাম যে কালকে কেন আমি এখান দিয়ে আসলাম না, আফসোস হচ্ছে, এখন আর কিছুই করার নেই। তো কালকে তো আমরা সকালেই চেক আউট করে যাব, তো আবার কখনো আসলে আবার তখন দেখা হবে। আবার রিটার্ন করার টাইমে ভদ্র ছেলের মতো আবার আমাদের সাথে সাথে রিটার্ন করছে। আর একজন এখানে অপেক্ষা করছিল আমাদের জন্য, ও ভয়ে যায়নি, ওর শরীরটা একটু খারাপ। আমাদের এই যে হোমস্টে ঠিক এর নিচেই একটা মনেস্ট্রি রয়েছে, তো কালকে তো চলে যাব, কালকে আর যাবো না, আজকে একটু ঘুরে আসি। ও এখানে বসে রয়েছে, আমরা এবার ভেতরটা যাই। আমি বেশ কয়েকটা ভিডিও থেকে জানতে পেরেছি এই মনেস্ট্রিটা প্রায় 300 বছরেরও বেশি পুরনো, আর এখানে নাকি আগে কালো জাদু চর্চা করা হতো। কতটা সঠিক সেটা আমি জানি না, সবই আমার শোনা কথা। তো ওর একটু শরীরটা ভালো না বললাম, এরা বিস্কিট ফিস্কিট খেয়ে নিয়েছে সব। পাহাড় তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, আজকে ভীষণ মেঘলা। যেহেতু সন্ধে হয়ে গেছে, এবার ঘরে চলে যাই, এবার একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, আর আজকে বেরোবো না সন্ধেবেলায়, তারপর একটু পরে তো দিয়ে দেবে আমাদের কিছু একটা স্ন্যাক্স। চলো। তো আজকে আমাদের ডে 2 ইভিনিং টি চলে এসছে, এখন আমি খাচ্ছি, স্ন্যাক্স বললো একটু পরে দেবে, তো দেখা যাক কি দেয় আজকে স্পেশালিটি স্ন্যাক্সে। গতকাল সন্ধেবেলায় প্রভেশ ভাইয়া যখন জানতে পারলো আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই আজকের দিনটাতে দাদা নিজে থেকে কেকেরই অ্যারেঞ্জ করেছিল। 320 টাকা মনে হয় দাম পড়েছিল এই কেকটার, দামটা ভুলে গেছি এখন সঠিক মনে নেই, তবে 320 আর 350-র মধ্যেই দামটা ছিল। যেহেতু এটা লোয়ার শিটং থেকে এসেছিল, একটা বেকারি শপ রয়েছে, ফেরার দিনকেই আমরা দেখেছিলাম। কেকটা ভীষণ সুস্বাদু আর ভীষণ সফট ছিল, আর সত্যি কথা বলতে পাহাড়ে বসে এরকম একটা কেক কেটে সেলিব্রেশন করা যাবে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। और है उम्र भर एक दूसरे का साथ दीजिए। 8 जन्म तक साथ रहेंगे। यही दुआ कीजिए आप लोग। 7 नहीं 8 जन्म है। 7 जन्म नहीं 8 जन्म। কেক তো আমরা বাড়িতে সচরাচর কেটেই থাকি আর খেয়েই থাকি, কিন্তু পাহাড়ে বসে কেকটা কাটলাম, মজাটাই আলাদা লাগছে। আমি এরপর ওনাদেরকে বলি কেকটা আমাদের এই হোমস্টেতে যারা যারা আরও এসেছিল তাদেরকে যেন ভাগ করে দেওয়া হয়।
তো আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স যেটা আজকে স্পেশালিটি সেটা হচ্ছে মোমো দিয়েছে। এই মাত্রই হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। জাস্ট দেখো গরম ধোয়া ওঠা মোমো। চলো একটা মোমো ট্রাই করে দেখা যাক। আমরা দুজনেই আজকে প্রথমবারের জন্য পাহাড়ি মোমো ট্রাই করব। চাটনিটা আলাদাই লেভেলের, পুরো ডিফারেন্ট আমাদের ওখানের থেকে, ভীষণ স্পাইসি। মোমো স্টাফিংটা দেখো, বেশ ভালো হয়েছে। মোমোর চাটনিটা আমি আবার গিয়ে চেয়ে নিয়ে এসেছি। ওরা 2 চামচে দিচ্ছিল, আবার আমি আবার চেয়ে আরো 1 চামচ নিয়েছি, মানে 3 চামচ। এবার দুজন মিলে তো মন ভরে ভরে ডিপ করে খেয়েছি। আর পুরো লঙ্কার চাটনি, ওফ সেই খেতে লেগেছে, সেই। মানে মোমোটা যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা তো অবভিয়াসলি খারাপ বলছি। মোমোটার চাটনিটা আর মোমোটা অসাধারণ লেগেছে। তো আজকে ডিনারে জাস্ট আসলাম, প্রথমেই এসেছে দেখো ভেজ ফ্রাইড রাইস, এরপরে কি আসে দেখা যাক। এটা কি স্যুপ আছে? এরপরে গরম গরম চিলি চিকেন। এই হোমস্টের সমস্ত খাবার দাবার কিন্তু ভীষণই ঘরোয়াভাবে রান্না করা হয়, যেটা খেয়ে কিন্তু কারোরই শরীর খারাপ করবে না, সেটা ফ্রাইড রাইস হোক, চিলি চিকেন হোক বা চিকেন কষা। তো ফার্স্টে চলো স্যুপটা ট্রাই করি। এই ঠান্ডা ঠান্ডায় যে কি ভালো লাগছে। একটু ব্ল্যাক পেপার চেয়ে নিলাম, হালকা আর একটু হলে ভালো হয়। এবার ভালো লাগছে, দারুণ লাগছে। এইটুকুর মধ্যে রাইসটা ঠান্ডা হয়ে গেছে। ভালো খেতে। কালকে ডিনারের পর আমরা আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ভীষণ টায়ার্ড লাগছিল, শরীরটাও একটু খারাপ লাগছিল। আর আমাদের ব্যাগ যে প্যাক করারও ব্যাপার ছিল, সেই কারণে আমরা ব্যাগ প্যাক করে সব কিছু সারতে সারতে প্রায় 12:30 বেজে গেছে, তাই আর কোনো কিন্তু ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি। তো আজকে সকালবেলা ডে 3 আমরা একটু পরে চেক আউট করে যাব ব্রেকফাস্ট করতে। আজকে কিন্তু ডে 3তে ওরা বলেছে ওখানে ওদের ডাইনিংয়ে গিয়েই ব্রেকফাস্টটা করতে হবে। তো যাই হোক, কালকে ডিনারটা কেমন ছিল তোমাদেরকে তো শেয়ার করা হয়নি। ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। তো ভেজ ফ্রাইড রাইসটা ভালো ছিল, এদের রাইসটা যেরকম হয় সেই রকম। এখন যদি আমরা আমাদের কলকাতা স্টাইলের এক্সপেকটেশন নিয়ে থাকি তাহলে তো সেটা অবভিয়াসলি ভালো নয়। চিলি চিকেনটা ভালো করেছিল, চিলি চিকেনটা কিন্তু স্পাইসি করেছিল, খেতে ভালো ছিল। তবে আমার যেটা মনে হয়েছে, ওই রাত্রিবেলাতে আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন স্যুপ। তো আমার মনে হলো ইভিনিংয়ে যখন আমাদের সাথে মোমো দিয়েছিল, মানে আমাদেরকে টিফিনে মোমো দেওয়া হয়েছিল, তখন যদি ওটার সাথে স্যুপটা দিত আই থিঙ্ক বেটার হতো। কারণ মোমোর সাথে আমরা সবাই স্যুপ খেতে একটু অভ্যস্ত। এইটা আমার একটু কারণ তখন ভাত খেয়ে সবারই পেটটা ভরে যায়, ওই মুহূর্তে কিন্তু স্যুপ খাওয়াটা পসিবল হয় না। তোমরা তো আমাদের পুরো ভিডিওটা দেখলে। তাও আমরা এই শিটংয়ে মানে চেক ইন করেছিলাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কিন্তু সারা দিন মেঘলা ছিল, তাও আমরা পাহাড়ের রেঞ্জটা কিন্তু অনেকটাই দেখতে পেরেছিলাম। বিকেলবেলা প্রায় 2:30 থেকে 3টে নাগাদ তখন কাঞ্চনজঙ্ঘার খুব হালকা ভিউ আমরা একটা দেখতে পেরেছিলাম খালি চোখে, ক্যামেরায় খুব একটা আমরা ধরতে পারিনি। আর সেকেন্ডে মানে 15 তারিখে কিন্তু সারাদিন আরও মেঘলা হয়ে থাকে আকাশ। তবে বিকালবেলা 3:30 নাগাদ কিন্তু গতকালকে অনেকটা রেঞ্জ দেখা গেছিলো খালি চোখে, বাট ক্লিয়ার নয়। ক্যামেরাতে যেটুকু পেরেছি সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি। আর আজকে হচ্ছে 16 তারিখ, আর এখন বাজে ঘড়ি
ঘড়িতে 11টা 10। আজকের দিনে মেঘলা ওয়েদারটা আরও অনেকটা বেশি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। গতকাল রাত্রে কিন্তু টেম্পারেচার প্রায় 7 ডিগ্রির কাছে চলে গেছিলো, মানে বুঝতেই পারছো কতটা ওয়েদার খারাপ ছিল এখানে। তো আজকে তো আরোই অবস্থা খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত অবধি। কাঞ্চনজঙ্ঘা এখন যদি বিকালে দেখা যায়ও তাহলেও আমাদের তো আর আজকে দেখা হবে না। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও হালকা দেখা যাচ্ছে, ওই পাশটাতে 10% বলবো ভিউ আছে, তোমরা ক্যামেরাতে কিচ্ছুই বুঝতে পারবে না, মানে আমি জাস্ট খালি চোখে দেখতে পারছি। তো মনে আফসোস আর বুকে একটু কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি বাড়িতে। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো হেল্প হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। শিটং এপিসোডে ডে 3 ভিডিও ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা তৃতীয় দিন মর্নিংয়ে কী ব্রেকফাস্ট করলাম, কী সাইট সিন করে তারপর এনজিপিতে পৌঁছলাম, আর এনজিপিতে আসার পথে আমরা কোন ধাবা থেকে লাঞ্চ সারলাম, সমস্ত কিছু ভিডিও থাকবে কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে। আর ডে 1 ব্লগও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আর এনজিপিতে আসার ভিডিও পেয়ে যাবে।